নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই যে পাঁচমিশালি সবজি, এই সবজি দিয়ে একটা ঘ্যাট। এই সবজিতে কোনো মশলা লাগবে না, মশলা ছাড়াই করে দেখাবো। আর আমি এখানে গাছতলায় বসে সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে যাচ্ছি, উপকরণে কী নিয়েছি সেটা দেখাবো। প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি এই যে আলু, শিম, গাজর, বেগুন, টমেটো, ধনেপাতা, মূলো, এই সবজি দিয়ে আর ডালের বড়ি দেবো। ডালটা ভিজিয়ে রেখে পেস্ট করে নিচ্ছি। প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে মূলোগুলো কেটে নেবো। বন্ধুরা, সবজিগুলো ছাড়িয়ে নিয়েছি আর গাজরটা একটু বটিতে এরকম ঘষে নিয়েছি। এবার আমি সবজিগুলো এক এক করে কেটে নেব। প্রথমে মূলোটা কেটে নেব, এরকম সরু সরু করে কাটবো। এরকম সরু সরু করে মূলোগুলো কেটে নেব। এই মূলোর মতো গাজরও আমি কেটে নেব এরকম সরু সরু করে। এবার আমি বেগুনটা কেটে নেব। এই দেখুন বেগুনটা একদম কচি, এইভাবে কেটে আমি এইভাবে কেটে নেব। এবার আমি আলু কেটে নেব। আলুটা সরু সরু করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে এইভাবে আলু কেটে নেব। আমি শিমটা কেটে নেব। শিম এইভাবে কাটলে, এইভাবে দেখলে শিমে বোঝা যায় শিমের ভেতর পোকা আছে কি না। তাই দেখছি এইভাবে কেটে দেখে আমি শিমটা কাটবো। এই দেখুন এইভাবে দেখছি একটাও পোকা নেই এই শিমটা। এইভাবে আমি প্রত্যেকটা শিম কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার সবজি সব কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রান্নাঘরে আসছি। এই যে বন্ধুরা, আমি সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর উপকরণে কি কি লাগবে সেটা আমি দেখাবো। এই যে এখানে সবজি সব দেখিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এই যে ডালটা আমি বড়িটা আমার ঘরে নেই বলে আমি মুসুরির ডাল মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এই দেখুন মিক্সিতে জলের মধ্যে মিক্সিতে শুকনো ডালটা গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে জলে দিয়ে ভিজিয়ে এই যে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি বড়া তৈরি করব। আর এই যে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, নুন, কালো জিরে আর তেজপাতা। আজকে এমনি কোনো মশলা দেবো না, অল্প উপকরণেই আমি এই রান্নাটা করব। আর এই শীতকালে এই রান্নাটা, সবজির তরকারিটা খুব ভালো লাগে খেতে। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে। আর এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ডালটা একটু ফাটিয়ে নেব। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা খুব সহজ উপায়ে বড়াগুলো তৈরি করা যায়। কারণ আপনার ঘরে যদি ডালের বড়ি বা কিছু না থাকে, তখন যদি ঘরে একটু ডাল থাকে, আপনি মিক্সিতে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেবেন। গুঁড়িয়ে তারপর একটু জলে ভিজিয়ে রাখবেন, একদম ডাল বাটার কাজ করবেন। বড়াগুলো তুলে নিচ্ছি। আমি বাদ বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেবো। বড়া সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা কটা এখন দিচ্ছি আর পরে দেবো। এইবার আমি আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে। এইবার আমি দিয়ে দেবো নুন আর দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর এই যে টমেটো কুচি দিয়ে দেবো।
দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, খানিকক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু ভেঙে দেবো। আর এইগুলো আমাদের গাছের কাঁচা লঙ্কা, দেখতে ছোট কিন্তু খুব ভালো। সবজি সব ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো সেদ্ধ হবে, তারপরে আমি ডালের বড়া দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইবার ঢাকাটা খুলে দেখে নেবো আমি সবজিগুলো সব সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, সবজি সব প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডালের বড়া দেওয়ার পর আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। এই তরকারিতে একটু চিনি দিলে, মিষ্টি দিলে ভালো লাগে খেতে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। চিনিটা দিয়েছি, একটু চিনিটা গলা অবধি অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। শীতকালে এখন সব তরকারিতেই ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। আর শীতকালে সব রকম সবজি পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। ধনেপাতা দিয়ে আমি 1 মিনিট ঝোলটা ফোটাবো, তারপর এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। উপর দিয়ে আমি কটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা। আর এই শীতকালে এই তরকারিটা দিয়ে ভাত খেতে হেভি লাগে। তাই বন্ধুরা, আমি যেইভাবে তরকারিটা খুব সহজ উপায়ে মশলা ছাড়া করেছি, আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।